হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো কিভাবে ছোট বাচ্চাদের ফতুয়া কাটিং ও সেলাই করতে হয় তার একটি ভিডিও। এটাকে আপনারা ফতুয়াও বলতে পারেন বা শেরওয়ানি টাইপের যে ফতুয়াগুলো আছে সেটাও বলতে পারেন। আমি কিছুটা সেভাবে মেক করেছি। আর এখানে আমি ব্যবহার করেছি টিপ বোতাম, আপনারা চাইলে শুধুমাত্র বোতামও ব্যবহার করতে পারেন। আর এখানে ভয়েল কাপড়ের ওপর সাদা কালারের পাইপিং দিয়ে কাজটা করেছি। আর কিভাবে কাটিংটা করলাম সেটা শেয়ার করি। প্রথমে আমি কাপড়টাকে 2 ভাঁজে ভাঁজ করে নিলাম। আর অনেকে বুঝতে পারে না যে কতটুকু কাপড় ভাঁজ করব। তবে আমি বলবো আপনাদের বডি যতটুকু ঠিক তার থেকে 1-2 ইঞ্চি বেশি নিয়ে কাপড়টা ভাঁজ করবেন, তাহলে হয়ে যাবে। এখানে আমি লং নিয়েছি 20 ইঞ্চি পরিমাণ, আর ফুট বা বগল যেটা বলে ফুট গলা সেটা নিচ্ছে 5 ইঞ্চি পরিমাণ। এটা আমি 4 বছরের বাচ্চার জন্য বানাচ্ছি, আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী বানিয়ে নেবেন। তো ফুট নিলাম 5 ইঞ্চি, বগলও 5 ইঞ্চি পরিমাণ নিলাম। নেওয়ার পর একটু দাগ টেনে দিচ্ছি। এরপর নেব গলা। গলার চওড়া আমি 2 ইঞ্চি পরিমাণ দিচ্ছি, আর গলা লম্বা নিচ্ছি 1.5 ইঞ্চি পরিমাণ। এটা হচ্ছে পিছনের গলা। সামনের গলায় আমার ডিজাইন হবে, এজন্য আমি সামনের পাটটা পুরোটাই আলাদাভাবে কাটবো। এখন আমার বডির পার্টটা আমি দেখিয়ে দিই। বডি আমার 14.5 ইঞ্চি, মানে এক পাটে আসে। আর এক পাটে 14.5 ইঞ্চিকে ভাগ করলে যতটুকু আসে 2 ভাগ করলে আমি ততটুকু নিয়ে নিলাম। এরপর আমার কোমর হচ্ছে 14 ইঞ্চি, আর আমার হিপও হচ্ছে 14.5 ইঞ্চি। আমি সেই অনুযায়ী মানে 2 ভাগ করলে যতটুকু আসে ততটুকু নিলাম। 14.5-তে আসে 7.5-এর মতো বা 7.25-এর মতো, আর 14-তে আসে হচ্ছে 7-এর মতো। সেটা নেওয়ার পর সেলাইয়ের জন্য 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে কাপড়টা আমি কাটিং করে নিব। আর খুব সিম্পলি কিভাবে এরকম ফতুয়া কাটিং করতে হয় তার অনেক ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনার চ্যানেলে দেখে নিতে পারেন। আর বগলটা দেখুন, কর্নার থেকে আমি 1 ইঞ্চি পরিমাণ ধরেছি। ধরার পর উপর থেকে একটু কার্ভ করে দিলাম, আর নিচ থেকে 1/2 ইঞ্চি পরিমাণ একটু উপর দিকে উঠাই দেব, যাতে করে জামাটা বা আমার ফতুয়াটা ঝুলে না থাকে। আর এভাবে যেভাবে আমি মার্কিং করেছি সেই অনুযায়ী এটা কেটে নিব। বাংলা যে ফতুয়াগুলো আছে সকল ফতুয়ার ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন আমি যেহেতু সামনের গলায় একটা পার্টে আমার ডিজাইন হবে, বাকি পার্টটা আলাদা থাকবে, এজন্য আমি মাত্র একটা পার্ট কাটিং করে নিব। আর এখানে শুধুমাত্র আমার বোতাম ঘাটটা নিব, এই জন্য বোতাম ঘাটের জন্য যে 1 ইঞ্চি এক্সট্রা রাখতে হয়, আমি সেই 1 ইঞ্চি পরিমাণ আগে এক্সট্রা রেখে এটাকে ফোল্ড করব বা ভাঁজ করে তারপর বাকিটুকু কেটে নেব। সেম প্রসেস, সব মাপই একই, শুধুমাত্র আমি জাস্ট 1 ইঞ্চি পরিমাণ বেশি নিব বোতাম ঘাটের জন্য, নিয়ে এটা কেটে নিব। আর আমার যে আরেকটা পার্ট থাকবে, সামনের গলার 2টা পার্ট আমি একটা পার্ট কেটে নিয়েছি। আমার যে আরেকটা পার্ট থাকবে আমি সেই পার্টটা কাটিং করে দেখিয়ে দিব। আর এখানে সামনের গলা আমি নিব 3 ইঞ্চি পরিমাণ, আপনারা চাইলে 3.5 ইঞ্চি 4 ইঞ্চি পরিমাণও আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিতে পারেন। আমি এখানে 4 ইঞ্চি পরিমাণ গলাটা নিয়েছি। নেওয়ার পর এটা আমি কার্ভ করে নিচ্ছি, কার্ভ করে এটা কেটে নিব। আমার মূলত সব কাটিং করা হয়ে গেছে। এখন আমার যে আসল পার্ট, মেন পার্টটা, আমি সেটা কাটিং করব। এটা কাটিং করার জন্য আমি সেমভাবে সম্পূর্ণটা মার্কিং করে নিচ্ছি। আমার যে আগের মেজারমেন্ট অনুযায়ী কেটে নিয়েছিলাম সবগুলো সেমভাবেই পুরোটাই রাখলাম। শুধুমাত্র সামনের দিকে যে বোতাম ঘাটটা হবে সেই বোতাম ঘাটের দিকে আমি একটু বাড়তি রাখবো। একটু বাড়তি বলতে দেখুন, আমি উপর দিক থেকে 3 ইঞ্চি পরিমাণের মতো বাড়তি নিয়ে আর নিচ থেকে আমি ডাউন করে দিব। দেখুন এখানে 3 ইঞ্চি এক্সট্রা নিলাম। আর নিচের দিক থেকে আমি যেহেতু আরেকটু ডিজাইন করব, এজন্য আমি নিচ থেকে আপনারা চাইলে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি পরিমাণও নিতে পারেন। তো আমি এখানে 1.5 ইঞ্চি পরিমাণ নিয়ে এখানে দেখুন উপর থেকে হালকা কার্ভ করে এটা কেটে নিব বা মার্কিং করে নিব। নেওয়ার পর নিচ থেকেও আমি একটা ডিজাইন দিব, যেহেতু শেরওয়ানি, আপনারা অনেকে জানেন যে শেরওয়ানিতে একটু এইভাবেই ডিজাইন হয়, এজন্য আমি এভাবেই ডিজাইনটা করছি। আর এখানে আমি দেখুন ওই কর্নার থেকে 1 ইঞ্চি পরিমাণ কার্ভ করে নিব, আপনারা চাইলে 1.5 ইঞ্চি পরিমাণও কার্ভ করে নিতে পারেন। আর এভাবেই আমি কাপড়টা কেটে নিব। এটাই হচ্ছে আমার মেন কাটিং।
তো আমার কাপড়টা কাটিং করা হয়ে গেছে। এই যে ফতুয়ার যে কাটিংটা, এটা কাটিং করা শেষ। আমার আর কোথাও এক্সট্রা নেওয়ার দরকার নেই, শুধুমাত্র সামনের দিকে 3 ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিলেই আমার কাজ হয়ে যাবে। তো এই যে আমার কাটিংটা শেষ, এখন আমি হাতাটা কাটিং করব। হাতা কাটিং করার জন্য আমি কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করে নিলাম। আমার দিকে বন্ধ সাইড, সামনের দিকে খোলা সাইড রাখলাম। আর হাতার লম্বা নিলাম 7 ইঞ্চি পরিমাণ, 1/2 ইঞ্চি দিচ্ছি এক্সট্রা সেলাইয়ের জন্য। তারপর এর যে পোস্তটা সেটা দিচ্ছি 5.5 ইঞ্চি, আর উপর থেকে 2 ইঞ্চি পরিমাণ ডাউন দিয়ে নিলাম। নেওয়ার পর আর মোহরি নিচ্ছি 5 ইঞ্চি পরিমাণ। এখন আমি এটা মার্কিং করে নিব। আর হাতা কিভাবে কাটিং করতে হয় সেটা তো আমরা সবাই জানি, আমি সেভাবেই কাটিং করছি বা শেপ করে নিচ্ছি। আর 1 ইঞ্চি পরিমাণের মতো আমি রাখবো সেলাইয়ের জন্য। তো আমার এখানে 1/2 ইঞ্চির মতো আছে, সমস্যা নেই, আমার এই 1/2 ইঞ্চিতেই ঠিক মতো সেলাই করা হয়ে যাবে। তো এভাবে আমি হাতাটা কাটিং করে নিলাম। হাতা কাটিং করার পর আমার মূলত মেন কাটিংটা হয়ে গেছে। এখন আমি করব পাইপিংয়ের কাজ। তো যেহেতু আমার এটা মেরুন কালারের কাপড়, আমি এটা সাদা কালারের পাইপিং দিয়ে কাজটা করব। আর এখানে আমি ভয়েল কাপড় ব্যবহার করেছি। আর পাইপিংটা দেওয়ার জন্য আমার ঘরে প্রাইড যে কটন কাপড়টা সেটা ছিল, এজন্য আমি সেটাই ব্যবহার করছি। আর এখানে আমি 2 ইঞ্চি মোটা করে, আমি যেহেতু পাইপিংটা মোটা করে দিব এজন্য 2 ইঞ্চি করে কেটে দিলাম। এখন আমার যে উপরের 2 পার্ট আমার হয়েছিল, সামনের পার্ট পিছনের পার্ট, সেটার যে ঘাড়ের অংশ, সেই ঘাড়ের অংশ নিয়ে আমি জয়েন্ট করে নিচ্ছি। এটা পরপর 2টা সেলাই দিব যাতে করে জয়েন্টটা অনেক মজবুত হয়, খুলে যাওয়ার বা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা না থাকে। এভাবে আমি 2 পার্টই করে নিলাম। নেওয়ার পর আমার যে সামনের পার্টের একটা বোতামের ঘাট ছিল বা অংশ ছিল, সেটা আমি যেভাবে 1 ইঞ্চি পরিমাণ ফোল্ড করে নিয়েছিলাম সেভাবেই আমি 1 ইঞ্চি পরিমাণ দেখুন সেলাই করে নিলাম। এখন আমার যে আরেকটা পার্ট ছিল ডিজাইনের পার্ট, সেখানে আমি 2 ইঞ্চি মোটা করে একটা কাপড় কেটে নিয়েছি। আর লং যতটুকু ছিল 20 ইঞ্চি পরিমাণ, আর উপর থেকে একটু কার্ভ করা, তাহলে 19 ইঞ্চির মতো হবে, সেটা আমি জয়েন্ট করে নিলাম। এটা আমি উল্টা জয়েন্ট করে উল্টিয়ে দিব। আর এর জন্য আমি এখানে দেখুন নখ দিয়ে একটু দাগ বসিয়ে দিলাম। তারপর এর উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিলাম। এটা আমার বোতাম ঘাটের অংশ হবে, আমার তখন কাটিং করতে মনে ছিল না, এজন্য আমি এখন আপনাদের দেখিয়ে দিলাম। তারপর যে গলার শেপ, সেই শেপ অনুযায়ী আমি এটা কেটে দিচ্ছি। নেওয়ার পর এটা উল্টিয়ে আমি উল্টা পাটে দেখুন আবার হালকা একটু ফোল্ড করে এটা সেলাই করে দিব। এটা হচ্ছে বোতাম ঘাট করার সহজ পদ্ধতি। এরপর আমি পাইপিংয়ের কাপড়টা অ্যাটাচ করে নিব। আমার যেহেতু টুকরা টুকরা পাইপিংয়ের কাপড় হয়েছিল, এটা অ্যাটাচ করে আমি গলায় আর হচ্ছে যে ডিজাইনের অংশটা করেছি সেখানে, আর পুরোটা নিচের যে মোহরি বা ঘেরের অংশ সেখানে করব। আপনারা চাইলে হাতায়ও করতে পারেন। তো এখন যেহেতু শীতকাল, আমার হাতাটা একটু লম্বা দিয়েছি, এজন্য হাতায় দেখিয়ে দিইনি। তো আমি যেভাবে গলায় করব, বাকি সাইডটা করব, সেভাবে আমি সেম প্রসেসে ওই হাতায়ও করে নিতে পারবো। দেখুন আমি হচ্ছে উল্টা পাটে পাইপিংটা জয়েন্ট করে নিলাম। দেওয়ার পর এখানে আমি একটু ভাঁজ করে দেখুন যতটুকু মোটা দিতে চান ততটুকু পরিমাণ দিয়ে এর উপরে একটা সেলাই করে দিবেন। আমি যেহেতু মোটা করে করব এজন্য আমি একটা ভাঁজ দিয়ে দেখুন কাজটা করছি। আপনার চিকন করতে চাইলে 2 ভাঁজ দিয়ে কাজটা করতে পারেন। আর চিকন পাইপিং কিভাবে করতে হয় আর কিভাবে ফতুয়াতে অ্যাটাচ করতে হয় তার ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনার চাইলে দেখে নিতে পারেন। তো সেম ভাবে আমি পুরো কাজটা কমপ্লিট করে নিলাম। আর আমার হচ্ছে একটু ঠান্ডা লেগেছে, এই জন্য আমার কথা বুঝতে হয়তো অসুবিধা হবে, তো আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে কাজটা করেছি। এরপর আমার যে বডির অংশ, সেই 2 পার্ট আমি একসাথে ধরে বডিটা সেলাই করে নিচ্ছি। আমরা যে 1 ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিয়েছিলাম, সেই এক্সট্রা অংশ থেকেই আমি সেলাইটা করে দিচ্ছি। সেম ভাবে আমি 2টা পার্টি কমপ্লিট করে নিব। আমার মেন কাজগুলো কিন্তু কমপ্লিট। এখন শুধুমাত্র আমি যেরকম সাইডে ফাঁকা রাখি সেরকম ফতুয়াতে ফাঁকা রাখবো, এজন্য আমি নিচ থেকে 3 ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে বাকিটুকু সেলাই করে নিলাম। এখানে আমি পরপর 2টা সেলাই দিয়ে দিলাম, এতে আমার সুবিধা হবে। একটু চিকন হলে বা মোটা হলে বা ঢিলা হলে এটা কমিয়ে বাড়িয়ে নেওয়া যাবে।
এরপর দেখুন আমি সেম প্রসেসে দুইটা পার্টি কমপ্লিট করে নেওয়ার পর নিচের পার্টটা আমি কিভাবে ভাঁজ করছি, কামিজে যেভাবে ভাঁজ করি ঠিক সেভাবে ভাঁজ করে দেন এরপরে সেলাই করব। আর আমার চ্যানেলে যদি কাজগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করলে হবে কি নতুন নতুন সকল ভিডিও আপনারা পেয়ে যাবেন। আর আমি যতটুকু পারি আপনাদের ততটুকু শেখাতে চাই বা শেখাই। আর এর থেকে যদি আপনারা বেশি পেরে থাকেন তো কোনো সমস্যা নেই, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যারা পারেন না তারা অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন, অবশ্যই চ্যানেল কাজ দেখে আপনারাও কাজ শিখতে পারবেন। তো কামিজের মতো করে আমি এখানে সেলাই করে নিলাম, পরপর দুইটা সেলাই করে নিলাম। যেহেতু আমরা কামিজের সেলাই পারি এজন্য আমি এটা আর বুঝিয়ে দিলাম না। আর সেমভাবে আমি দুইটা পার্টি করে নিলাম। এখন আমার নিচের কাজটা বাকি আর হাতা লাগানো বাকি। তো নিচের কাজটা করার জন্য আমি দেখুন এখানেও পাইপিং ব্যবহার করব। আর এখানে কিভাবে পাইপিং ব্যবহার করতে হয় সেটাও গলার মতো করেই করে নিয়েছি। এরপর হাতার নিচের মোহরিটুকু যে 1/2 ইঞ্চি পরিমাণ ভাঁজ করে নিয়েছিলাম সেটা দেখুন সেলাই করে নিলাম। নেওয়ার পর এখান থেকে আরেকটা নিচ দিকে সেলাই করে নিচ্ছি। একটু মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন হাতা সেলাই করা খুব সহজ। আমি সবসময় পাইপিং দিয়েই কাজটা করেছি, এই প্রথম হাতা আপনাদের দেখিয়ে দিচ্ছি যেহেতু শীতকাল। এরপর যে এক্সট্রা দিয়েছিলাম 1/2 ইঞ্চি আমার ছিল, সেই 1/2 ইঞ্চির মতো এক্সট্রা আমি এটা সেলাই করে নিলাম। সেলাই করার পর জাস্ট এটা আমি অ্যাডজাস্ট করলেই কাজটা হয়ে যাবে। তো এটা অ্যাটাচ করার জন্য হাতাটা আমি সদর সাইড বা সোজা সাইডে রাখলাম, আর জামার কাপড়টা আমার উল্টা সাইডেই থাকবে। এখন আমার যে মোহরির পার্টটা সেই পার্টটা ভিতরের দিকে দিয়ে দিলাম। দেওয়ার পর যে একটু কাট করে নিয়েছিলাম সেটা কাঁধের অংশের জয়েন্টের সাথে দিয়ে এটা সেলাই করে নিব। তো আমার জামাটা কমপ্লিট। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।